হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে 31শে জানুয়ারি ঘুরতে গিয়েছিলাম সেই দিনের ব্লগ ভিডিও। তো এটা হচ্ছে বীরপাড়ার ৬৩ চা বাগান। আর এখানে কিন্তু বেশ একটা চায়ের দোকান আছে বিখ্যাত, আর একটা মোমোর দোকান। তো ভীষণ টেস্টি বানায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ভুটান মেইন গেট। আর রাস্তায় কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ সবাই জানো আমার ছোট বেবি আছে, ওকে নিয়ে সামলে তারপর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এখন অনেক ফর্মালিটি করতে হবে, সেগুলোই দেখো। ভোটের কার্ড, তারপর ছেলের, আমার এর আগে একবার এসেছিলাম, ছেলের বার্থ সার্টিফিকেটটা আনতে পারিনি বলে আমরা যেতে পারিনি। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা এন্ট্রি পাচ্ছিলাম না, প্রায় 40 মিনিট লেগে গেছিলো এখানে এন্ট্রি পেতে। তো নেটওয়ার্কটা স্লো ছিল। তারপর যাই হোক, আমাদের এন্ট্রি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই পুলিশগুলোর সাথে কথা বলছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। ফাইনালি আলাদা একটা দেশে পা রাখলাম আমরা। যাই হোক, এখন আমরা যাব ঘুরতে। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, তোমরা যদি কেউ ভুটান ঘুরতে আসতে চাও তো অবশ্যই তোমাদের ডকুমেন্টস সমস্ত কিছু সাথে নিয়ে আসবে, কারণ মেন গেটে সমস্ত কিছু ওখানে ডকুমেন্টস লাগে। তো জেনে শুনেই এসো, না হলে কিন্তু তোমাদেরকে ফিরে যেতে হবে। তো যাই হোক, তো চলো কোথায় নিয়ে যায় তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাই এখানে কয়েকবার এসছে, কম বেশি একটু চেনেও। তো তোমাদের দাদাভাই একটু হাই করে দিল। আর সামনের ভিউটা ভালো দেখা যাচ্ছে না, কারণ 31শে জানুয়ারি ভীষণ কুয়াশা ছিল, আর এর জন্য ভালো লাগছে না দেখতে সাইডগুলো। আর এই যে পাহাড়টা, উঁচু পাহাড়টা হচ্ছে টোটোপাড়া পাহাড়। তো যাই হোক, চলো কোথায় যাই না যাই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। ফার্স্ট টাইম আসলাম এই ব্রিজে, অনেক ছবি দেখেছি আগে ফেসবুকে। তো এবার প্রথম আসলাম, সত্যি ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা। আমার তো এই ব্রিজটা ভীষণ ভালো লেগেছে। আর যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সামনে ভুটানের রাজা, মানে ভুটানের রাজাদের পূর্বপুরুষের ছবি রাউন্ড করে লাগানো আছে। জায়গাটা বেশ সুন্দর, বেশ ভালো লেগেছে। তো এখন আমরা যাব, একটা সামনে একটা মন্দির আছে সেখানে। দেখো গাইজ, আমার ছেলে দেখো, ওর পাপা এবং ওর কাকাইয়ের সাথে হেঁটে যাচ্ছে। তারপর এই যে ওর পাপা এই জিনিসটা ওকে নিয়ে ঘোরাচ্ছিল আর নমো করছিল। আমার ছেলেও দেখো নমো করছে। তো যাই হোক চলো। আর ভীষণ সুন্দর এই মন্দিরটা, আরও অনেকটা বড়। পুরো ভিডিওটা আমি ঠিক করে উঠতে পারিনি, আরও অনেকটা উঁচুতে আরও অনেক মন্দির আছে, ওখানে ঠাকুর আছে। তো সেগুলো আর ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছিল। যাই হোক, আমার চারপাশটা অনেক ভাল লেগেছে। তারপর আমি ওইটা ঘুরিয়ে নমো করে দিলাম। তো চলো ভেতরে যাই। তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি। এবার সোজা চলে এসেছি মোহনা। এখানে খাওয়ার আমরা প্যাক করে নিয়ে এসেছি। এখানে আমরা নদীর সাইডে বসে সবাই মিলে খাবো। তো যাই হোক চলো। আর এই সাইডে কিন্তু অনেক লোকই পিকনিক খাচ্ছে। তো সাইডে অনেক বক্সের আওয়াজ হচ্ছে, সে সাউন্ডগুলো আমি অফ করে দিয়েছি। আর পাথরের উপর দিয়ে যেতে হয়। রাত্রি হয়ে গেছে, আর এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।